আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো তারাবি নামাজের রাকাত সংখ্যা। আজকের আলোচনায় আমি গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টে থাকবে হক তথা সত্য কেবলমাত্র চার মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ, আর এই চার মাযহাবেই সত্যের পথে পরিচালিত এবং এ বিষয়ে ওলামায়ে কেরামের ইজমা। দ্বিতীয় পয়েন্টে থাকবে এই চার মাযহাবের আলোকে তারাবি নামাজের রাকাত সংখ্যা। আর এই দুইটি পয়েন্টের উপর রয়েছে দলিল আদিল্লার মহাসমুদ্র। সেখান থেকে আমি কেবল সামান্য কয়েক ফোঁটা আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টে আমরা আসি চার মাযহাব অনুসরণের বাধ্যবাধকতা নিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য। শুরুতেই আমি উপস্থাপনা করতে যাচ্ছি মালিকি মাযহাবের বিখ্যাত কিতাব আল ফাওয়াকিহুদ দাওয়ানি, দ্বিতীয় খণ্ড 574 নং পৃষ্ঠা। এই কিতাবের মুসান্নেফ ইমাম নাফরাবি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ওয়াকাদিন আকাদা ইজমাউল মুসলিমিন আল ইয়াউমা আলা উজুবি মুতাবাআতি ওয়াহিদিন মিনাল আইম্মাতিল আরবা, ইমামে আজম আবি হানিফাতা ওয়া মালিকিন ওয়া শাফিঈ ওয়া আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বর্তমান সময়ে তিনি বলতেছেন যে তার যুগের সময়ের কথা বলতেছেন যে বর্তমান যুগে মুসলমানদের উপরে চার মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার মাযহাবের অনুসরণ করা ওয়াজিব এবং এ বিষয়ে মুসলমানদের মধ্যে ইজমা সংগঠিত হয়েছে। ওয়া আদামি জাওয়াজিল খুরুজি আন মাযাহিবিহিম, এবং এই চার মাযহাব থেকে বাহিরে যাওয়া বৈধ নয়। ওয়া ইন্নামা হারুমা তাকলিদু গায়রি হাউলাইল আরবাআতি মিনাল মুস্তাহিদিন, এই চার মাযহাবের যারা মুস্তাহিদ তাদের বাহিরে অন্য কোনো মুস্তাহিদের তাকলিদ করা, অনুসরণ করা হারাম করা হয়েছে, নিষিদ্ধ হয়েছে। মা আন্নাল জামিয়া আলা হুদান, এতটা সত্ত্বেও যে চার মাযহাবের যারা মুস্তাহিদ তারা ছাড়া অন্যান্য যারা মুস্তাহিদ ছিলেন তারাও সঠিক পথে পরিচালিত ছিলেন, কিন্তু কেন তাদের তাকলিদ অনুসরণ করা বৈধ হবে না? কারণ হলো লি আদামি হিফজি মাযাহিবিহিম লি মাউতি আসহাবিহিম ও আদামি তাদউইনিহা। কারণ হলো তাদের মাযহাব, যেমন ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান সাউরি, এরকম মুস্তাহিদ ওলামায়ে কেরাম, তাদের মাযহাব সংরক্ষিত হয়নি লি মাউতি আসহাবিহিম ও আদামি তাদউইনিহা, তাদের যারা ছাত্র শাগিরদ ছিলেন তারা মৃত্যুবরণ করেছেন এবং তারা তাদের যে ওস্তাদ, সে ওস্তাদের মাযহাবকে তারা সংরক্ষণ করে রাখেননি। দ্বিতীয়ত আমি উপস্থাপন করতে যাচ্ছি ইমাম হাত্তাব আর রুআইনি রহমতুল্লাহি আলাইহি এর বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল জালিল, প্রথম খণ্ড 42 নং পৃষ্ঠা। ইমাম হাত্তাব রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্বাল আল কারাফি, ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া রাআইতু লিশাইখি তাকিউদ্দিন ইবনে সলাহি মা মানাহু, আমি শায়েখ তাকিউদ্দিন ইবনে সলাহ, আমরা যাকে ইবনে সলাহ নামে চিনি, যে তার কাছ থেকে আমি একটি কথা শুনেছি যার অর্থটা এরকম যে আন্নাত তাকলিদা ইয়াতাআয়্যানু লিহাউলাইল আইম্মাতিল আরবাআতি দুনা গায়রিহিম, যে চার ইমামের মাযহাব ছাড়া অন্য কারো মাযহাব অনুসরণ করা উচিত নয়। অর্থাৎ তাকলিদ, অনুসরণ, এটা চার মাযহাবের জন্যই নির্দিষ্ট। লিআন্না মাযাহিবাহুম ইনতাশারাত ওয়ানবাসাতাত, কেননা এই চার মাযহাব এগুলো বিস্তৃত ও সুসংগঠিত হয়েছে। হাত্তা যাহারা ফিহা তাকয়ীদু মুতলাকিহা ওয়া তাখসিসু আম্মিহা ওয়া শুরুতু ফুরুইহা
ফাইজা আতলাকু হুকমান ওয়াজিদা মুকাম্মালান ফি মাউদিইন আখার ওয়া আম্মা গায়রুহুম ফাতুনকালু আনহুল ফাতাওয়া মুজাররাদাতান ফালা আল্লা লাহা মুকাম্মালান আও মুকাইয়্যাদান আও মুখাসসাসান। এখানে বলা হইতেছে যে চার মাযহাবের উসুল এবং ফুরু এটা স্বয়ং সম্পূর্ণভাবে তাদউইন লিপিবদ্ধ হয়েছে, দলিল আদিল্লা এবং কি কারণে মাসালা সাবেত হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। কিন্তু অন্যান্য যারা মুস্তাহিদ এই চার মাযহাবের বাহিরে তাদের শুধুমাত্র কাট কিছু কথা পাওয়া যায়। লাউইন জাবাতা কালাম কাইলিহি লাজাহারা, যদি তাদের কথাসমূহ যদি লিপিবদ্ধ করা যদি হইতো তাহলে হয়তোবা তাদের অনুসরণ করা হইতো। সুতরাং যেহেতু তাদের কথা এবং সম্পূর্ণভাবে বিধিবিধান তাদের ছাত্ররা সংরক্ষণ করেননি, এজন্য ফায়াসিরু ফি তাকলিদিহি আলা গৈরি সিকাতিন, চার মাযহাবের বাহিরে অন্যান্য ইমাম অন্যান্য মুস্তাহিদদের কথা গ্রহণ করা এটা গৈরা সিকাতিন, অর্থাৎ কি বলে এটাকে, মানে নির্ভরযোগ্য নয়। বিখিলাফে হা উলাইল আরবা, এই চার মাযহাব ব্যতীত আর এই চার মাযহাবের অনুসরণ করা তাকলিদ করা এটাই নির্ভরযোগ্য। তৃতীয়ত, আমরা হানাফি মাযহাবের বিখ্যাত উসুলবিদ ইমাম ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি এর কিতাব আল আশবাহু ওয়ান নাযায়ের প্রথম খণ্ড 92 নং পৃষ্ঠা। ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়ামা খালাফাল আইম্মাতাল আরবাআতা মুখালিফুন লিল ইজমা, যে ব্যক্তি চার ইমাম অর্থাৎ আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে তাদের মাযহাবের বিপরীত চলে সে ইজমার বিরোধী। ওয়া ইন কানা ফিহি খিলাফুন লিগাইরিহিম, যদিও এই চার মাযহাবের মধ্যে একে অন্যের সাথে মতভেদ আছে তবুও এটি ইজমা বিরোধী। ফাকাদ সররাহা ফিত তাহরিরি আন্নাল ইজমাআ ইন আকাদা আলা আদামিল আমাল বিমাযহাবিন মুখালিফিন লিল আরবাআ, তাহরির গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইজমা সংগঠিত হয়েছে এই বিষয়ে যে চার ইমামের বিপরীতে কোনো মত গ্রহণ করা বৈধ নয় কিংবা উচিত নয়। কারণ লিইন দিবাতি মাযাহিবিহিম ওয়া ইনতিশারিহা ওয়া কাসরাতি আতবাইহিম, যে কারণ হলো চার ইমামের মাযহাব সুশৃঙ্খলভাবে সংরক্ষিত হয়েছে, ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং ওয়া কাসরাতি আতবাইহিম, তাদের অনুসারীদের সংখ্যাও অধিক হয়েছে। এই কারণে চার মাযহাব অনুসরণ করাই কেবল বৈধ এবং নিরাপদ। চতুর্থত, ইমাম ইবনে মুফলিহ রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল ফুরু, এই কিতাবের 11তম খণ্ড 103 নং পৃষ্ঠা ইবনে মুফলিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, অফিল ইফসাহ, ইফসাহ কিতাবের মধ্যে আছে ইন্নাল ইজমাআ ইন আকাদা আলা তাকলিদি কুল্লিম মিনাল মাযাহিবিল আরবাআ, যে ইফসা গ্রন্থে বলা হয়েছে যে ইজমা সংগঠিত হয়েছে এ বিষয়ে যে চার মাযহাবের কোনো একটির অনুসরণ করা বাধ্যতামূলক। ওয়া আন্নাল হাক্কা লা ইয়াখরুজু আনহুম, আর হক তথা সত্য তাদের মধ্যেই সীমাবদ্ধ, তাদের থেকে সত্য বের হবে না। ওয়ায়াতি ফিল আদালাতি লুজুমুত তামাযহুবি বিমাযহাবিন, আর সামনে আদালত অধ্যায়ে এই কথা আসবে যে কোনো নির্দিষ্ট মাযহাব অনুসরণ করা আবশ্যক। ওয়া জাওয়াজুল ইন্তিকাল আনহু, এবং এক মাযহাব থেকে তথা হানাফি থেকে মালিকি হওয়া, হাম্বলি থেকে শাফি হওয়া, এরকম এক মাযহাব থেকে আরেক মাযহাবে যাওয়া বৈধ। এই বিষয়ে সামনে আলোচনা আসবে। ইবনে মুফলিহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সুতরাং এর দ্বারাও সাবেত হলো যে চার ইমামের মাযহাব অনুসরণ করাই কেবল বৈধ এবং এ বিষয়ে উম্মতের ইজমা সংগঠিত হয়েছে। পঞ্চমত, বিখ্যাত ইমাম জারকাশি রহমতুল্লাহি আলাইহি তার আল বাহরুল মুহিত ফি উসুলিল ফিক, এই কিতাবের ষষ্ঠ খণ্ড 209 নং পৃষ্ঠায় ইমাম জারকাশি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ ওয়াকাল ইত্তিফাকু বাইনাল মুসলিমিনা, মুসলমানদের মধ্যে এ বিষয়ে ঐকমত্য হয়েছে যে আলা আন্নাল হাক্কা মুনহাসিরুন ফি হাযিহিল মাযাহিব, যে সত্য
তো কেবলমাত্র এই 4 মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ। ওয়াহিনা ইজিন ফালা ইয়াজুজুল আমালু বিগাইরিহা, তাই এগুলোর বাহিরে আমল করা বৈধ নয়। তাছাড়া এ বিষয়ে ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আর রদ্দু আলা মানিত্তাবা গায়রা মাযাহিবিল আরবা, এই নামে একটা কিতাব লিখেছেন। যারা পড়তে পারেন তাদের কাছে ওই কিতাবটি পড়ার জন্য আবেদন রইল। তো এই উপরোক্ত দলিলসমূহ দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, প্রমাণিত হয় যে 4 মাযহাবের অনুসরণ করা এ বিষয়ে ইজমা সংগঠিত হয়েছে এবং সত্য তাদের মধ্যেই সীমাবদ্ধ। আর এই 4 ইমামের বাহিরে কার অনুসরণ করা শরীয়ত সম্মত নয়। সুতরাং আজকের যে মূল যে পয়েন্ট, তারাবি নামাজ রাকাত সংখ্যা কত রাকাত, তারাবি নামাজ কত রাকাত, এই বিষয়ে 4 মাযহাবের বক্তব্য সম্পর্কে আমরা জানব। শুরুতেই আসি হানাফি মাযহাব। হানাফি মাযহাবের বিখ্যাত ফকি এবং উসুলবিদ ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই, শামসুল আইম্মা ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই তার আল মাবসুত কিতাবের 2য় খণ্ড 144 নং পৃষ্ঠায় তিনি বলেন, তারাবি নামাজ অধ্যায়ে তারাবি নামাজ আলোচনা শুরুতেই তিনি বলেন, ফা ইন্নাহা 20 রাকাতান সিওয়াল উইত্রি ইনদানা, যে আমাদের মাযহাব মতে তারাবি নামাজ 20 রাকাত বিতির ছাড়া, বিতির সহ 23 রাকাত। এরপর আসে মালিকি মাযহাব। মালিকি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে আবি জায়েদ আল কায়রাওয়ানি রহমতুল্লাহ আলাই তার রিসালার মধ্যে তিনি বলেন, ওয়াকানা সালাফুস সালিহু, সলফে সালেহিনগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, সলফে সালেহিন বলতে তিনি সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, ইয়াকুমুনা ফিহি, রমজান মাসে তারা নামাজ পড়তেন, ফিল মাসাজিদে, তারাবি নামাজ পড়তেন মসজিদে, 20 রাকাতান 20 রাকাত, সুম্মা ইউতিরুনা বিসালাসিন, অতঃপর তারা 3 রাকাত বেতের নামাজ পড়তেন, ওয়ায়াফসিলুনা বাইনা শাফি ওয়াল উইত্রি বিসালামিন, এবং সাহাবায়ে কেরাম বেতের নামাজের প্রথম 2 রাকাত পরে সালাম ফিরাইতেন, তারপরে আবার 1 রাকাত পড়তেন। সুম্মা সল্লু বাদা যালিকা, অতঃপর তারা ওই 20 রাকাত এবং বেতের নামাজের পরে পড়তেন এই সল্লু, তারা বলতে লেখক বুঝিয়েছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর জামানার লোকেরা, এর জামানার ওলামায়ে কেরামরা পড়তেন ওই 20 রাকাত এবং 3 রাকাত পরে সিত্তা ওয়া সালাসিনা রাকাতান 36 রাকাত নামাজ, গায়রা শাফি ওয়াল ওয়াত্রি, বেতের ছাড়া। সুতরাং শাফি মাযহাব এবং হানাফি মাযহাবের আলোকে প্রমাণিত হলো তারাবি নামাজ, মালিকি মাযহাব এবং হানাফি মাযহাব অনুসারে প্রমাণিত হলো তারাবি নামাজ 20 রাকাত। তবে মালিকি মাযহাবে 20 রাকাতের পরে বিতের নামাজ পড়বে, তারপরে 36 রাকাত নামাজ আদায় করবে। এখন দেখি আমরা শাফি মাযহাবে কি বলা হয়েছে। শাফি মাযহাবের বিখ্যাত আলেম ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি তার আল মাজমু কিতাবের মধ্যে বলেন, 3য় খণ্ড 526 নং পৃষ্ঠায় তিনি বলেন, তারাবি অধ্যায়ে, ফাসলাতুত তারাওয়িহি সুন্নাতুন বিইজমাইল উলামা, উলামায়ে কিরামের ইজমা অর্থাৎ সর্বসম্মত মত অনুসারে তারাবি নামাজ পড়া সুন্নত, ওয়া মাযহাবুনা, আর আমাদের মাযহাব অর্থাৎ শাফি মাযহাব হলো আন্নাহা 20 রাকাতান, যে তারাবি নামাজ 20 রাকাত, 82 তাসলিমাতিন, 10 সালামে 20 রাকাত, ওয়া তাজুজু মুনফারিদান ওয়া জামাআতান, তারাবি নামাজ একা একা পড়া এবং জামাতে পড়া উভয়ভাবেই জায়েজ। এখন আসি আমরা হাম্বলি মাযহাব কি বলে। হাম্বলি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাই তিনি তার আল মুগনি কিতাবের 2য় খণ্ড 604 নং পৃষ্ঠায় বলেন, ওয়াল মুখতারু ইনদা আবি আবদিল্লাহ, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের নিকট গ্রহণযোগ্য এবং পছন্দনীয় মত হলো ফিহা 20 রাকাতান, তারাবি নামাজ 20 রাকাত, ওয়াবিহাযা ক্বালা সাওরী ওয়া আবু হানিফাতা ওয়া শাফিঈ, এবং
এই 20 রাকাতের পক্ষে মত দিয়েছেন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ওয়াকালা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন সিত্তু ওয়া সালাসুনা, তারাবি নামাজ 36 রাকাত। আর আমরা পূর্বে তো দেখছি যে প্রথমে 20 রাকাত পড়বে, মালিকি মাযহাব অনুসারে প্রথমে 20 রাকাত পড়বে, তারপরে বিতের নামাজ পড়বে, তারপরে 36 রাকাত নামাজ পড়বে। এই 36 রাকাত মূলত চালু হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর শাসনামলে, যেমনটা ইমাম নাফরাবি রহমতুল্লাহ আলাই রিসালা ইবনে আবি জায়েদ আল কায়রাওয়ানি রহমতুল্লাহ আলাই এর ওই রিসালার সরা ফাওয়াকিহুদ দাওয়ানি এই কিতাবের মধ্যে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। সুতরাং তারাবি নামাজ 20 রাকাত এটাই প্রমাণিত। সুতরাং কারো কথায় আমরা কান দিব না এবং সত্য এই 4 মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ। আমি আবার স্মরণ করিয়ে দিতেছি আপনাদেরকে ইমাম জারকাশি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। তিনি বলেছেন ওয়াকাদ ওয়াকাল ইত্তিফাকু বাইনাল মুসলিমিনা, যে মুসলমানদের মধ্যে এই বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে আন্নাল হাক্কা মুনহাসিরুন ফি হাদিহিল মাযাহিব, যে 4 মাযহাবের মধ্যেই সত্য সীমাবদ্ধ। ওয়াহিনা ইজিন ফালা ইয়াজুজুল আমালু বিগাইরিহা, তাই এগুলোর বাহিরে আমল করা বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করুক, উলামায়ে কেরামের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।